নমস্কার বন্ধুরা, গৌরীর কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো পাটিসাপটা রেসিপি। পাটিসাপটা বানানোর জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। এখানে প্রায় 100 গ্রাম ময়দা আছে। নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি, তার সাথেই নিয়ে নেব 1 কাপ চালের গুঁড়ো। এখানে আমি সব কিছুই কিন্তু 100 গ্রাম করে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে নুন। নুনটাকে এবারে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে ঘরে থাকা খাবার নুনটাই ব্যবহার করেছি। আপনারা যদি কোনো পুজো উপলক্ষে এই পাটিসাপটাগুলো বানিয়ে থাকেন তাহলে রক সল্টটাও ব্যবহার করতে পারেন। এবারে আমরা এর মধ্যে অল্প অল্প করে গরম দুধ দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব। আমি এখানে যেরকম অল্প অল্প করে দুধ দিয়ে নেড়ে নিচ্ছি, অবশ্যই কিন্তু এইভাবে অল্প অল্প করে দুধটা দিতে থাকবেন আর এইভাবে করে মেশাতে থাকবেন। একেবারে সম্পূর্ণ দুধটা কিন্তু ঢেলে দেবেন না, তাহলে দলা পাকিয়ে যাবে, ভালোভাবে ব্যাটারটা তৈরি হবে না। এখানে আমি প্রায় 300 ml গরম দুধটা ব্যবহার করেছি। আবারও বেঁচে থাকা দুধটা এর মধ্যে দিয়ে দিলাম। দুধটাকে এবারে খুব সুন্দর করে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি। এখানে মিশ্রণটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে, যেন কোনো প্রকার দানা না থাকে। আজকের এই পাটিসাপটাগুলো আমি এমনভাবে তৈরি করে নেব যাতে খেতেও খুব নরম হয় এবং যখন বানাবেন তখন যেন কোনোভাবেই ভেঙে না যায়। দেখুন, আমি আস্তে আস্তে খুব সুন্দর করে ব্যাটারটাকে মেখে নিচ্ছি। এবারে আমরা এর মধ্যে অল্প অল্প করে গরম জল দিয়ে বাকি ব্যাটারটা মেখে নেব। অবশ্যই এখানে গরম জল এবং গরম দুধটাই ব্যবহার করবেন। কোনো রকম ঠান্ডা জল বা দুধ ব্যবহার করবেন না, না হলে কিন্তু পাটিসাপটাগুলো খুবই শক্ত হয়ে যাবে। যখন আপনারা বানাবেন তখন উল্টাতে গিয়ে দেখবেন পাটিসাপটাগুলো ভেঙে যেতে পারে। তাই এখানে গরম জল বা দুধটাই ব্যবহার করবেন, তাহলে একদম নরম তুলতুলে পাটিসাপটাগুলো তৈরি হবে। এবারে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 50 গ্রামের মতো গুড়। আমি এখানে খেজুরের গুড়টাই ব্যবহার করেছি। আপনারা চাইলে অন্য যে কোনো গুঁড়ো কিন্তু ব্যবহার করতে পারেন। গরমের মধ্যে গুড়টা দিয়েছি, দেখবেন 3 থেকে 4 মিনিটের মধ্যেই কিন্তু পুরোপুরি গলে যাবে। ব্যাটারটা তৈরি করতে করতে প্রায় 6 থেকে 7 মিনিট হয়ে এলো। দেখুন, খুব সুন্দর করে স্মুথ একটা ব্যাটার তৈরি হয়েছে। একটা চামচ দিয়ে যখন ব্যাটারটা উপরে এইভাবে তুলবেন তখন যেন ব্যাটারটা খুব সহজেই নিচের দিকে গড়িয়ে আসে। এরকম হলেই বুঝতে পারবেন পারফেক্ট ব্যাটার তৈরি হয়েছে। অন্যদিকে ভিতরের পুরটা বানিয়ে নেব, তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম প্রায় 1 টেবিল স্পুন ঘি। ঘিটাকে এবারে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নারকেলের পুরে এইরকম ঘিটা ব্যবহার করলে পুরের টেস্টটা কিন্তু খুব ভালো আসে। এবারে আমরা এর মধ্যে কোড়ানো নারকেলটা দিয়ে দেব। এখানে একদম ফ্রেশ নারকেলটা ব্যবহার করবেন, তাহলে দেখবেন পুরটা বেশি ভালো হবে। এই সময়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন। এবারে নারকেলটাকে 3-4 মিনিটের জন্য নেড়েচেড়ে নিয়ে একটু ভেজে নেব, যাতে নারকেলের যে জলজলে ভাবটা রয়েছে সেই জলজলে ভাবটা কেটে যায়। 4 মিনিট পরে ফিরে এলাম। দেখুন, নারকেলের হালকা হালকা কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে এবং নারকেলটাও দেখুন খুব সুন্দর করে ঝুরঝুরে হয়ে এসেছে। এবারে আমরা এর মধ্যে দিয়ে দেব প্রায় 150 গ্রামের মতো গুড়।
গুড়টাকে নারকেলের সাথে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নেব এবং 5 মিনিটের জন্যে গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই ঢেকে রাখবো। তাহলেই দেখবেন গুড়টা পুরোপুরিভাবে গলে যাবে। আপনারা চাইলে গুড়টা এভাবেও দিতে পারেন, আবার পুরোপুরি গুঁড়ো করেও দিতে পারেন। এতে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। পাঁচ মিনিট পরে ফিরে এলাম। গুড়টা দেখুন পুরোপুরি গলে গিয়েছে। এবারে আমরা কন্টিনিউয়াসলি আরও 5 থেকে 6 মিনিটের জন্যে নেড়ে যেতে থাকব। গুড়টাকে এইভাবে নেড়ে যেতে যেতে যতক্ষণ না এই পুরটার মধ্যে একটা আঠালো চিটচিটে ভাব চলে আসবে, ততক্ষণ অবধি আমরা এই পুরটাকে নেড়ে যেতে থাকব। এইভাবেই নেড়ে যেতে যেতেই দেখবেন এই পুরটা পুরো কড়াইয়ের থেকে উঠে আসছে। কড়াইয়ের নিচে কিন্তু লেগে যাচ্ছে না। যখন আপনা হতেই এই পুরটা পুরোপুরিভাবে উপর দিকে উঠে আসবে, তখনই বুঝতে হবে পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গিয়েছে। দেখুন এবারে গুড়টা কিন্তু আঠালো হতে শুরু করে দিয়েছে। আরও আমি 2-3 মিনিটের জন্যে নেড়েচেড়ে নিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে দেখুন গুড়টা কিন্তু পুরোপুরি আঠালো হয়ে এসেছে এবং খুন্তির গায়ে উপরে উঠে আসছে। এই রকম হয়ে এলেই বুঝতে হবে নারকেলের এই পুরটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে ঠান্ডা করেই আমরা পাটিসাপটার ভিতরে ব্যবহার করব। আমরা যে ব্যাটারটাকে 30 মিনিটের জন্যে রেস্টে রেখে দিয়েছিলাম, সেই ব্যাটারটা দেখুন অনেকটাই কিন্তু ফুলে উঠেছে। এবারে কড়াইয়ের মধ্যে আমি প্রথমে তেল ব্রাশ করে নিচ্ছি। আমি একটা কাপড়ের মধ্যে তেল লাগিয়ে তেলটা দিচ্ছি। আপনাদের কাছে অয়েল ব্রাশ থাকলে আপনারা তেলটা দিয়ে দিতে পারেন, তবে খুব বেশি কিন্তু তেল ব্যবহার করবেন না। এইভাবে এক হাতা করে নিয়ে কড়াইয়ের মধ্যে ব্যাটারটাকে আমি দিয়ে দিলাম। আপনাদের কাছে এরকম হাতা না থাকলে আপনারা কাপ বা বাটি ব্যবহার করতে পারেন। এবারে 1 মিনিটের জন্যে এটাকে আমি সেদ্ধ হতে দিলাম। যখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তখন এক পাশে এই পুরটা আমি দিয়ে দেব। এবারে আস্তে আস্তে করে পাটিসাপটাটা আমি উল্টে দেব। এখানে ব্যাটারটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাবে, তারপরেই কিন্তু আস্তে আস্তে করে পাটিসাপটাটা এইভাবে উল্টে দেবেন। কড়াইয়ে ব্যাটারটা দেবার সময়ে গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখবেন। তাহলে দেখবেন 1 মিনিটের মধ্যেই পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাবে। তারপরে পুর দিয়ে এভাবে রোল করে নিতে হবে। আমি আপনাদের আবারও দেখিয়ে দিচ্ছি। আবারও প্রথমে কড়াইয়ের তেলটা ব্রাশ করে নিলাম। এবারে এক হাতা এইভাবে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। দেখুন যতটা পারবেন চারপাশে গোল করে ছড়িয়ে দেবেন। ছড়িয়ে দিয়েই আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময়ে মিডিয়ামেই রেখেছি। 1 মিনিটের জন্য এবারে হতে দেব। এক মিনিট পরে দেখুন ঠিক এই রকম ব্যাটারটা দেখতে হবে। তখন এর মধ্যে এক সাইডে এই পুরটা দিয়ে দেবেন। এবারে আস্তে আস্তে আমরা পাটিসাপটাটাকে উল্টে দেব। আমি যেভাবে এই পাটিসাপটাগুলো বানালাম সেই উপকরণগুলো সঠিক মাত্রায় রাখবেন এবং ব্যাটারের যে ঘনত্বটা আমি আপনাদের হাতা দিয়ে তুলে দেখিয়েছিলাম সেই রকম ঘনত্ব এবং গ্যাসের হিট সব কিছু সঠিকভাবে রাখবেন। তাহলে দেখবেন ঠিক এই রকমই একদম নরম তুলতুলে মজাদার পাটিসাপটাগুলো তৈরি হবে। তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক ও শেয়ার করবেন। দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। ভালো থাকবেন, ভালো রাখবেন, ভালো ভালো খাবেন। নমস্কার।